নমস্কার, কেমন আছেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সকলে ভালো আছেন। নতুন বছরে বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। আজকের দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে সকাল 8টা। এখন সকাল সকাল চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে। বাড়ির পুজোটা সেরে নিয়ে চলে যাব, সামনে একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানে ফুল দিতে। এই কালী মন্দিরের কথাই আপনাদেরকে এতক্ষণ বলছিলাম। এবার এখানে ধূপ দিয়ে দেব। মায়ের বিসর্জন হয়ে গেছে, তাই শুধু প্রতিমাটুকু হয়ে গেছে। বাড়িতে এসে গীতা পাঠ করে নিলাম। এরপরে ঘুগনির কলাই সিদ্ধ করা ছিল, সেটা সাইডে রেখে দিলাম। নতুন বছরে আজকে হবে লুচি আর ঘুগনি। ফুল গাছে জল দিতে এসেছিলাম, এবার একটু নিচে চলে যাব। আমার মেয়ে বানিয়েছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাগজের ফ্লাওয়ার বুকে স্নোম্যান আর সান্টা ক্লজ। এবার ঘুগনিটা করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরত্বের একটা পিকনিক স্পট আছে, আমরা সেখানে যাচ্ছি। এই সেই জায়গা, এখানে বহু দূর দূর থেকে অনেক মানুষজন আসে পিকনিক করার জন্য। কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেটুকু তোলা হয়েছে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। চারিদিকে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখুন।
আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এখানে কতজন ছবিও তুলছে রাস্তায় দাঁড়িয়ে। এটা জঙ্গলের রাস্তা, তবে এখানে কোনো ভয় নেই। এখানে সেরকম জন্তু দেখা খুব একটা পাওয়া যায় না। এখানে কোনো যানবাহনের আওয়াজ নেই, আপনারা শুধুই শুনতে পাবেন পাখির ডাক। এতে আপনাদের মন ভালো হয়ে যাবে। এই যে এই বড় গাড়িটা আপনারা দেখতে পেলেন, এই গাড়িটা নিয়ে বড় বড় বক্স নিয়ে এখানে পিকনিক স্পটে যাচ্ছে, কিন্তু এদেরকে ঢুকতে দেওয়া হলো না, কারণ শব্দ দূষণ হবে বলে। দেখুন গাছগুলো কত সুন্দরভাবে সারি দিয়ে লাগানো হয়েছে, কতই না সুন্দর লাগছে দেখতে। চলুন আজ তাহলে আসি, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। ধন্যবাদ।